সাগরিকায় শেষ হয়েছে মুশফিক বিজয়দের প্রস্তুতি ম্যাচ হলেও ক্রিকেটাররা ছিলেন সুপার সিরিয়াস। নিজেদের অবস্থান শক্ত রাখতে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেননি। তবে প্রস্তুতি ম্যাচ হলেও ক্রিকেটারদের পারফরমেন্সের থেকেও বেশি আলোচনায় ছিল আম্পায়ারের সিদ্ধান্ত, যা অবাক করেছে মুশফিক লিটনদের। ঘটনা ১, ২ দিনের ম্যাচের প্রথম ইনিংসে তখন ব্যাটিংয়ে মুশফিক। খালেদের করা একটি বল লেগ সাইড দিয়ে যাওয়ার সময় মুশফিকের প্যাড ছুঁয়ে যায়। উইকেটরক্ষক প্রীতম সেই বলটি লাফিয়ে ধরে জোরালো আবেদন করেন। আম্পায়ার সেই আবেদনে সাড়া দেন। আম্পায়ারের এমন সিদ্ধান্ত দেখে মুশফিক অবাক হন। উইকেটে দাঁড়িয়ে বারবার বলতে থাকেন, বল ব্যাটে নয় প্যাডে লেগেছে। ঘটনা ২, সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তখন ব্যাটিংয়ে এনামুল হক বিজয়। রুহেল মিয়ার করা একটি বল বিজয়ের বাঁ পায়ে গিয়ে লাগে। এলবিডব্লিউ আউটের জন্য রুহেল মিয়া আবেদন করেন। ঠিক যা হওয়ার তাই হলো। আম্পায়ার তুলে দিলেন হাত। নিজের এমন আউট নিয়ে বিজয় যে বেশ বিরক্ত, সেটি মাঠ ছাড়ার সময় বোঝা গেল। ঘটনা ৩, দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ব্যক্তিগত ৯০ রানে ব্যাটিং করছেন বিজয়। সেঞ্চুরির জন্য এই উইকেটরক্ষক ব্যাটার যেন মুখিয়েছিলেন, কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হতে দিলেন না আম্পায়ার। তানজিম হাসান সাকিবের করা একটি বল বিজয়ের বাঁ পায়ে গিয়ে লাগে। সাথে সাথে সাকিবের আবেদন আবারও আম্পায়ার হাত তুলে দিলেন। পরে ভিডিওতে দেখা যায় বলটি লেগ সাইডে ছিল। ঘটনা ৪, রানের খরায় থাকা লিটন দাসও ভুল আউটের শিকার হন। এমন আউট লিটন যে মানতে পারেননি সেটি দূর থেকে তাকে দেখে বোঝা গেল। হাসান মাহমুদের করা বল লিটন দাসের বাঁ পায়ে গিয়ে লাগে। আবেদন করতে আম্পায়ার আঙুল তুলে দেন। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরতে হয় লিটনকে। ঘটনা ৫, বোলিংয়ে তখন তানজিম হাসান সাকিবের করা সেই বল মেহেদি ব্যাট নিচে করে আটকানোর চেষ্টা করেন। বলটি ব্যাটেও লাগে, কিন্তু মাটি ছুঁয়ে স্লিপে চলে যায়। সাকিব আবেদন করলে আম্পায়ার সেটিও আউট দিয়ে দেন। এমন আউটে সত্যি হতাশ হয়েছেন শেখ মেহেদি। প্রস্তুতি ম্যাচ হলেও এই ধরনের আউট কোনো ব্যাটসম্যানের পক্ষে মানা কষ্ট। আগেই বলেছি, যেহেতু প্রস্তুতি ম্যাচ, তাই ক্রিকেটাররা এই ধরনের আউট নিয়ে খুব একটা সিরিয়াস ছিলেন না। তবে যে কোনো ম্যাচে এই ধরনের আউট কাম্য নয়। দেশের ক্রিকেট অভিভাবক আর একটু সচেতন হলে এই ধরনের ম্যাচ আরও ভালোভাবেই হতে পারত। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট। আবারও রুয়েল